একটা দেশের সরকার প্রধানকে আরেকটা দেশে সুর বানিয়ে উপস্থাপন করাটা এটা খুব অশোভন, অসম্মানজনক। আমরা এটাকে নিন্দা জানাই। আমরা মানুষের সম্মান দেখাতে চাই। পলিটিক্যাল ডিফারেন্স মানুষের ভিতরে থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু একটা দেশের সরকার প্রধানকে বিক্রি করে অসুর বানিয়ে উপস্থাপন করা, অসুর তো শয়তান, তো এরকমটা চিত্রায়িত করা এটা দুঃখজনক। আমি মনে করি যারা এগুলো করেছেন তারা এটা ভালো কাজ করেন নাই। এটা আমার মানুষের প্রতি মানুষের যে সম্মান বোধ এটা বেড়েছে। এখন তো আমাদের সরকার প্রধান দেশের বাইরে, পররাষ্ট্রমন্ত্রীও বাইরে কারা করেছে দিতে হবে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী কালকে আসবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন করতে হয় এটা করবেন। সারা দেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা, ভাব গাম্ভীর্য নিয়ে সনাতন ধর্মের অনুযায়ীরা তাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা উদযাপন করছে। এই পর্যন্ত আমাদের কাছে কোনো দুর্ঘটনার রিপোর্ট আমাদের কাছে আসে নাই। বাংলাদেশকার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিরাপত্তার সর্বোচ্চ আমরা সরকার নিয়েছি এবং আমাদের গোয়েন্দা সংস্থা, প্রশাসন, জেলা, উপজেলা, র্যাব, পুলিশ, আনসার গোয়েন্দা সংস্থারা রয়েছেন। আমি নিজেও বেশ কয়েকটা ঢাকেশ্বরী মন্দির, কালকে আমি গেছি রামকৃষ্ণ, এর আগের দিন গেছি মিরপুর 2 পূজা অনুষ্ঠান, এর আগের দিন সিদ্ধেশ্বরী, কিছু বস্ত্রণ করেছি, তাদের সাথে ওখানে দেখেছি এবং অত্যন্ত সুন্দরভাবে তারা উদযাপন করছে। এবং আমরা আজকে তো নবমী গেল, কালকে তো হয়ে যাবে। তো গত বছরও আমরা পূর্ণভাবে করেছি। ছোটখাটো একটা বিচ্ছিন্ন ঘটনা সব ঘটে থাকে, এটা খুব উল্লেখযোগ্য নয়। এবছরও কোনো চ্যালেঞ্জ নাই, খুব শান্তিপূর্ণভাবে উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মের অনুসারে ধর্মচর্চা, ধর্ম উৎসব উদযাপন করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা আগে থেকেও রাখছেন, আগামী দিনেও রাখতে পারবেন। কারণ এখান থেকে দাখিল পাস করলে এসএসসি সমমান, আলেম পাস করলে এসসি সমমান, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। মাথার ছাত্র অনেকে ডাক্তার, অনেকে ইঞ্জিনিয়ার এবং তাদের ভালো রেজাল্ট আছে, ফলে তারা পাস করে বিসিএস এ ঢুকে। আমি তো বেশ কয়েক অফিসার পেয়েছি, একেবারে সচিব পর্যায়ে পেয়েছি, যারা মাদ্রাসার দাখিল আলেম পাস করা। অতএব দেশ গঠনে প্রশাসক হিসেবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হিসেবে